হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রাইট ফ্রম বক্সের 32 নাম্বার রুলস। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এনিথিং, সামথিং, এনিথিং, ইদার, নিদার, এগুলো যখন থাকবে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, ইচ, এভরি, সিঙ্গেল, ওয়ান, ইদার, নিদার, এটা যখন থাকবে, আমি আবার বলছি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, ইচ, এভরি, সিঙ্গেল, ওয়ান, ইদার, নিদার, এরা যদি বাক্যে থাকে তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। Everybody, everyone, everything, anybody, anyone, anything, somebody, someone, something, nobody, no one, nothing, each, either, neither, এরা বাক্যের সাবজেক্ট হলে কি হবে? ভার্ব সিঙ্গুলার। তাহলে এভরিবডি গো হবে না গোজ হবে? আমরা জানি ভার্বের সাথে যদি ইএস আইএস লাগানো হয় তাহলে সিঙ্গুলার হয়, তাহলে এভরিবডি লাভস হয়। এখন এতটুকু তো আমরা সবাই জানি, মোটামুটি আমরা সবাই মোটামুটি জানি। এখন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, আমি কিন্তু থিং বলি নাই। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হয় তাদের প্রোনাউন হবে হিজ অথবা হার, সিঙ্গুলার। ঠিক আছে? যেমন এভরিবডি লাভস, এটা তো সিঙ্গুলার ভার্ব, আমরা জানি। লাভ হিজ হবে না দেয়ার হবে? এই জায়গাতে আমাদের প্রবলেম। আমি আবার বলি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান যখন বাক্যের সাবজেক্ট হবে তাদের ভার্ব সিঙ্গুলার হবে এবং প্রোনাউন কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে হিজ হবে। ঠিক আছে? হিজ হবে, নট দেয়ার হবে। আমরা অনেক আবেগে বলে ফেলি এভরিবডি লাভস দেয়ার কান্ট্রি। নো, ইটস রং। কি হবে? এভরিবডি লাভস হিজ কান্ট্রি অথবা হার কান্ট্রি, কিন্তু দেয়ার হবে না, দেয়ার প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু যদি এভরিথিং সামথিং নাথিং হয় তাহলে তাদের ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু তাদের প্রোনাউন কি হবে? প্রোনাউন হবে ইট। যেমন এভরিথিং ইজ ফেয়ার, এটা ট্যাগ তুলে এভরিথিং এর জন্য আমরা কি লিখবো? ইট লিখবো, ইজ, ইজন্ট ইট। ওকে, তার মানে আমরা বলতে পারি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান এর জন্য প্রোনাউন হবে কি? আপনার সিঙ্গুলার। আর এভরিথিং, সামথিং এদের প্রোনাউন হবে কি? ইট। কিন্তু যদি এভরিথিং আর এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান ট্যাগ কোশ্চেনে থাকে তখন কিন্তু দে হবে। ঠিক আছে? যেমন এভরিবডি লাভস, এভরিবডি ট্যাগ কোশ্চেনের কথা বলতেছি। কিসের কথা বলতেছি? ট্যাগ কোশ্চেন। এভরিবডি লাভস হিজ কান্ট্রি লেখা আছে। ওকে, এবার ট্যাগ করতে দিছে, তাহলে এভরিবডির জন্য আগে দে হয়ে যাবে। এভরিবডির জন্য আগে কি হয়ে যাবে? দে হয়ে যাবে। আর লাভস যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে ডু আসবে নেগেটিভ, ডোন্ট দে। এবার আমি পুরোপুরি সবটা ক্লিয়ার করে দিচ্ছি। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, ইচ, এভরি, সিঙ্গেল, ওয়ান, ইদার, নিদার, এটা যখন বাক্যের সাবজেক্ট হবে ভার্ব সিঙ্গুলার হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। দুই নাম্বার হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান যখন বাক্যের সাবজেক্ট হবে তখন তাদের প্রোনাউন হবে হিজ অথবা হার, দেয়ার হবে না। আর যদি ট্যাগ কোশ্চেনে যাই তখন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান এর ট্যাগ কোশ্চেন হবে দে, কিন্তু থিংস থাকলে ইট হবে। ধন্যবাদ সবাইকে।